বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোসাম্মদ নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং নিয়ে পাঠদান করব। ওয়ার্ড প্রসেসিং কি? ওয়ার্ড অর্থ শব্দ, প্রসেস অর্থ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। এই ওয়ার্ড প্রসেসিং হচ্ছে একটা সফটওয়্যার। এটা কি একটা সফটওয়্যার? কি সফটওয়্যার? এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। তো এখন আমরা পূর্বের ক্লাসটাতে আসি। সফটওয়্যার কি? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, সেটাই হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। ব্যবহারকারীরা অনায়াসে এটা ব্যবহার করতে পারে। এখানে সকল লেখালেখির কাজ সম্পাদন করা যায়। এখানে সকল লেখালেখির কাজ করা হয়ে থাকে। যে কোনো লেখাকে বড় করা, ছোট করা, কালার করা, ফ্রন্ট বড় করা, ছোট করা, কালার করা, কাট করা, কপি করা, তারপর এটাকে সংগ্রহ। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এখানে আমরা কি করতে পারি? সংরক্ষণ করে রাখতে পারি। ওয়ার্ড প্রসেসিংয়ে আমরা লেখালেখি সম্পূর্ণ সংরক্ষণ করে রাখতে পারি। পরবর্তীতে এটার সাথে কি সংযোজনও করতে পারি, আবার বিয়োজনও করতে পারি। এই ক্লাসটা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতেও নিয়েছি। এখন এই ওয়ার্ড প্রসেসিংয়ের সাহায্যে আমরা লেখালেখির কাজ করে থাকি। ওয়ার্ড প্রসেসিং টাইটেল বার, মেনু বার, সাব মেনু বার ব্যবহার করে আমরা লেখালেখির কাজ করে থাকি। এমন টাইপসেটের লেখালেখি কী করলে কি হয়? সংরক্ষণ করার তেমন কোনো সুযোগ থাকে না। ওয়ার্ড প্রসেসিংয়ে সংরক্ষণ করার বিশেষ সুবিধা, যেটাকে আমরা সেভ করাও বলতে পারি, আবার সংরক্ষণ করতেও বলতে পারি। তাহলে আমরা সেভ করব কীভাবে? যেমন আমার একটা ডকুমেন্ট আমি কি করলাম? টাইপ করলাম। তারপর এটাকে কি করলাম? কারেক্ট করলাম, করে আমি এটাকে সেভ করে রেখে দেব। ফাইল মেনুতে যাব, সেভ এসে যাব। ওখানে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে আমার সুবিধা মতো যে কোনো নাম দিব, তারপর সেভে দিব। ডকুমেন্টটা কি হবে? সেভ হয়ে যাবে। আবার ওপেন করতে গেলে ফাইলে যাব, ওপেনে যাব, তারপর এখান থেকে কি করব? ফাইলটাকে ওপেন করে নিব এবং পরবর্তী কাজ আমি করতে পারব। ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করার ফলে মানুষের লেখালেখির বিষয়টা কি একদম সহজ, হাতের নাগালে এসে গেছে, একদম সহজ হয়ে গেছে। এখন আমরা সপ্তম শ্রেণীতে যেটা পড়ব, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে বাংলা ডকুমেন্ট ব্যবহার করার কলা কৌশল আমরা ব্যবহার করব। এই ওয়ার্ড প্রসেসিংয়ে টাইপ করতে হলে কিসের প্রয়োজন? প্রথমত একটা কিবোর্ডের প্রয়োজন। কিবোর্ডটা হচ্ছে কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস। আমরা আগে কম্পিউটারের কয়টি অংশ? তিনটি: ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট কি? কিবোর্ড এবং মাউস দুইটাই কি ইনপুট ডিভাইস। কিবোর্ডের সাহায্যে আমরা কি করি? সকল লেখালেখির কাজ করে থাকি। আমাদের বাংলা লেখালেখি করতে হলে কি করতে হবে? বাংলা কিবোর্ড সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে। এই লেআউটটা সম্পর্কে আমাদের কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটার জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। 1971 সালে স্বাধীনতা বিরোধী আল-বদর বাহিনী মনির চৌধুরীকে কী করেন? হত্যা করেছেন। পরবর্তীতে এই সময়ে এই কিবোর্ডের লেআউটটা কি কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। এই পর্যায়ে 1985 সালে বাংলা ফ্রন্ট শহীদ লিপি সফটওয়্যারটা কি প্রবর্তিত হয়।
এটা কি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। 80-র দশকে মাঝামাঝি থেকে শুরু করে 90-র দশকের শেষের দিকে অনেকগুলো বাংলা সফটওয়্যার কি আমরা ব্যবহার, যেমন বিজয়, আমরা সাধারণত বিজয় ব্যবহার করি, প্রশিকা, প্রবর্তন লেখনী, ধানসিঁড়ি, তারপরে পিপিলিকা, এগুলো আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি। এর মধ্যে বিজয় কিবোর্ডটাই লেআউটটা কি আমাদের কাছে সর্বপরিচিত এবং ব্যবহার করি। তাহলে আমরা বাংলা কিবোর্ড টাইপ করতে হলে কিবোর্ডটাকে কিভাবে তৈরি করে নিতে হবে? প্রথমত যেটা, কম্পিউটারে আমার বাংলা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। বাংলা সফটওয়্যারটা কি আমার কম্পিউটার, আমার পিসিতে থাকতে হবে। তারপর সফটওয়্যারটা কি করব, আমি সফটওয়্যার সিলেক্ট, যেমন বিজয় হলে বিজয় সফটওয়্যারটা সিলেক্ট করব। সিলেক্ট করতে হলে কীভাবে করতে হবে? আমরা মেনুবার থেকেও পারবো, আবার কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বিতে একসাথে চাপলে কী হবে? বিজয় কিবোর্ডটা আসবে। আমরা প্রথম কি চাপবো? অল্টার একসাথে আমরা চাপ দেব, তাহলে কি হবে? আমার কম্পিউটারে বা আমার কিবোর্ডটা বিজয় ফরম্যাটে বিজয় আসবে, লেআউটটা আসবে। তখন আমার ফ্রন্ট কি করব? চেঞ্জ করে নেব। আমরা সুতুনি, রিঙ্কি, সুলেখা, যেটা আমরা ব্যবহার করি সেই ফ্রন্টটা সিলেক্ট করে আমরা চাপবো। দেখা গেল কিবোর্ডের একটা ফ্রন্ট শিফট চাপ ছাড়া একটা আসে, যেমন যেতে চাপ দিলে প্রথম আসবে কি? ক। যখন আমি শিফট চাপ দিয়ে দিব তখন আসবে হ। তারপর উতে যখন শিফট ছাড়া দিব তখন আসবে ঘ। যখন শিফট ছাড়া দিব তখন আসবে ঘ। সেজন্য আমরা কি করব? বাংলা লেআউটটা আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি ক্লাসে, ওটা একটু আমরা দেখে নিব, শিখে নেব। শিখলে কি হবে? আমাদের বাংলায় টাইপ করতে কোনো সমস্যা হবে না, আমরা অনায়াসে টাইপ করতে পারবো। এখানে যুক্ত বর্ণ টাইপ করতে হলে কি করতে হবে? একটা লিঙ্ক কি আছে যুক্ত করার জন্য, যেমন কুমিল্লা, করসুকার, মরসিকার, লয় সংযুক্ত ল সংযুক্তটা দিতে হলে কি হবে? জি হচ্ছে আমাদের লিঙ্ক কি, জিকে বলা হয় লিঙ্ক কি, এই জি চাপতে হবে। হ্যাঁ, ভি চেপে আবার কি জিতে চেপে ভিতে চাপবো, তাই ল সংযুক্ত ল হয়ে যাবে। তাহলে আমরা যুক্ত অক্ষরগুলো কিভাবে টাইপ করব? একটার সাথে আরেকটা কিভাবে টাইপ করব? যুক্ত প্রথমে একটা দিয়ে তারপরে কি যুক্ত বর্ণটা লিঙ্ক করে দিয়ে যুক্ত বর্ণটা টাইপ করব। লেআউটটা ব্যবহার করার সময় আমাদের সবসময় সচেতন থাকতে হবে। ইউনিকোড ব্যবহার করে আমরা এই লেআউটটা ব্যবহার করে থাকি। তাহলে যুক্ত বর্ণটা টাইপ করতে হয় কিভাবে সেটাও আমরা জানলাম। কিবোর্ড ব্যবহার করা হয়, যেমন একটা বর্ণ প্রথম উপরে থাকে আর একটা বর্ণ কি থাকে? নিচে থাকে। তাহলে একটা বর্ণের সাথে আর একটা বর্ণ যুক্ত করতে হলে লিঙ্কিটা সহযোগিতা আমাদের নিতে হবে, তাহলে আমরা কি বাংলা অনায়াসে টাইপ করতে পারবো। আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলেও কি এভাবেই আমরা ব্যবহার করব। 2007 সালে বিনামূল্যে ইউনিকোড প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক ফনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা, এটি তরুণ সমাজের কাছে বেশি জনপ্রিয়। আমরা কি করতে পারি? উচ্চারণ ভিত্তিক ফনেটিক কিবোর্ড সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। বাংলা ফনেটিক, যেমন আমি ইংলিশে লিখলাম আমি বাংলায় গান গাই, এটা কি হবে? বাংলায় লেখা এসে যাবে। এখন কি পাওয়া যাচ্ছে? আরও উন্নত কি সফটওয়্যার পাওয়া যাচ্ছে? ভোকাল সফটওয়্যারও আমরা কিবোর্ডও আমরা পেয়েছি। এখন আমরা ভোকাল সফটওয়্যারের সাহায্য আমি মুখে উচ্চারণ করি, অটোমেটিক কিবোর্ডে, কম্পিউটারে বা স্মার্টফোনে এসে যায়, তাই না? এখন আমরা
ভোকাল কিবোর্ডও পেয়ে গেছি, কত সুবিধা হয়ে গেছে দেখছো। ওই যে আমরা পড়ছিলাম 21 শতকে ডিজিটাল বাংলাদেশ, সেই 10 বছর আগে ভাবছিলাম 21 শতক কবে আসবে আর ডিজিটাল বাংলাদেশ কি হবে। অনেকে বলে যে ডিজিটাল মানে আধুনিক, আসলে কি আধুনিক? আধুনিক নয়। ডিজিটাল মানে কি? জ্ঞান ভিত্তিক। কীভাবে? বর্ণ এবং সংখ্যার সাহায্যে যে কাজ করা হয় সেটা হচ্ছে ডিজিটাল। বর্ণ এক কথায় জ্ঞান ভিত্তিক বাংলাদেশ। আজকে দেখো আমরা এতদিন ইংলিশ কিবোর্ড ব্যবহার করছি, তারপরে বাংলা কিবোর্ড ফনেটিক বাংলা কিবোর্ড ব্যবহার করছি, তারপর ফনেটিক উচ্চারণ ভিত্তিক কিবোর্ড ব্যবহার করছি। এখন কি হচ্ছে? এগুলা কি 2007 সালে ইউনিকোড সফটওয়্যারে প্রবর্তিত হয়। এখন উচ্চারণ ভিত্তিক সফটওয়্যার আমরা এখন আরেকটা যেটা ব্যবহার সহজ, সেটা হচ্ছে ভোকাল সফটওয়্যার আমরা এখন ব্যবহার করতেছি। আমরা এখন কি ভোকাল, যেমন আমি যখন লেখালেখি কাজ করব, কোনো টাইপ করব, এখন আমার আর কিবোর্ডে টাইপ করতে হয় না। এখন কিবোর্ডের মধ্যে যখন আমি চাপবো আমার সফটওয়্যারটা আসবে, আসলে কি সফটওয়্যার যখন দেব বলে যে আমি রেডি, আপনি বলুন, বলা শুরু করুন। কত সহজ করে দিছে, বলার সাথে সাথে ঘট ঘট করে টাইপ হয়ে যাচ্ছে, তাই না? অনেক সহজ হয়ে গিয়েছে লেখালেখি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে লেখালেখির কাজ একদম সহজ হয়ে গিয়েছে। অধিকাংশ সফটওয়্যার শহীদ মনির চৌধুরী উদ্ভাবিত মনির অপটিমা কিবোর্ড লেআউটটি আমরা অন্তর্ভুক্ত করেছি এবং করছে। ওয়ার্ড প্রসেসিং কিভাবে চালু করতে হয় আমাদের মনে আছে তো, আমরা ক্লাসেও দেখাইছি, প্র্যাকটিক্যালও দেখাইছি। দেখো না, ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে, আগে বলতো কি আইসিটি ক্লাসই শুধু ডিজিটাল ক্লাস, এখন দেখছো 21 শতকে এসে আমাদের ক্লাস যদি আজকে প্রযুক্তি না থাকতো, আমরা কি ছাত্রছাত্রীরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারতাম না। আজকে দেখো না, তোমাদের সাথে আমরা অনায়াসে যোগাযোগ করতে পারতেছি। ক্লাস নিতে ইউটিউবে ক্লাস নিচ্ছি, তারপর নিচ্ছি হচ্ছে জুম ক্লাস নিচ্ছি, ঠিক স্কুলের রুটিনটা যেভাবে হচ্ছে এভাবে আমরা ক্লাসগুলা নিচ্ছি। তোমাদের সাথে আমাদের কি অভিভাবকদের প্রতিদিন যোগাযোগ হচ্ছে। এই 21 শতকের ডিজিটাল বাংলাদেশ যদি না হতো, এই করোনাকালীন আমরা কোথায় থাকতাম? সবাই ঘরে বসে থাকতাম। আমরা সবাই কী করতাম? ঘরে, কেউ কারোর সাথে যোগাযোগ থাকতো না। কোথায় দেশ বিদেশের খোঁজ খবর কিছুই আমরা পেতাম না। আগে কখন পত্রিকা আসতো আমরা সবাই অপেক্ষা করতাম। এখন কি আর পত্রিকার জন্য অপেক্ষা করতে হয়? হ্যাঁ, আমরা নেটের মাধ্যমে প্রতি মুহূর্তে লাইভ, প্রতি মুহূর্তে দেখতে পাই। ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করতে হলে কি করতে হবে? টাইপরাইটারে কিবোর্ডে কি আছে? কিবোর্ডটা কত প্রকার? প্রথমে আছে কি ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত এখানে 12টা কি আছে, সেটাকে বলা হয় ফাংশন কি। এটা F1 থেকে F12 পর্যন্ত এটাকে বলা হয় ফাংশন কি। তারপরে আছে এই 12টা কিকে বলা হয় ফাংশন কি। তারপরে আছে A থেকে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এখানে আছে কয়টা? 10টা কি। এটাকে বলা হয় নাম্বার কি বা নিউমেরিক কি। নাম্বার কি বা নিউমেরিক কি। আমরা সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে এই কিটা কি করি? ব্যবহার করে থাকি। সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে এই কিটা আমরা ব্যবহার করে থাকি। সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে কিটা কি করি? ব্যবহার করে থাকি। তারপরে এ থেকে জেড পর্যন্ত কিগুলাকে অ্যালফাবেট কি বলা হয়, এগুলা দিয়ে আমরা লেখালেখি বর্ণের কাজ করে থাকি, বর্ণ বা টেক্সের কাজ করে থাকি। বর্ণ বা টেক্সের কাজ আমরা এই কিয়ের সাহায্যে করে থাকি। তারপর কন্ট্রোল, অল্টার, তারপর শিফট, ট্যাব, ক্যাপস লক,
ক্যাপস লক দিয়ে কী করা হয়, একবার অন করলে বড় হাতের লেখা আসে, আরেকবার অফ করলে ছোট হাতের লেখা আসে। একবার অফ করলে লেখা আসে, আরেকবার ছোট হাতে লেখা আসে। শিফট চাপ দিয়ে আমরা একবার বড় হাতের অক্ষরগুলোও লিখতে পারি, আবার ছোট হাতের অক্ষরও লিখতে পারি। বাংলা লেখার ক্ষেত্রে শিফট চাপ দিয়ে যেমন প্রথমে একটা শব্দ আসে, শিফট চাপ দিলে আরেকটি শব্দ আসে। এই কমান্ডগুলোর সাহায্যে আমরা কমান্ডের কাজ করে থাকি। এছাড়া আমাদের কিবোর্ডে আরও 4টা কি আছে, সেটাকে বলা হয় অ্যারো কি। আপ, ডাউন, লেফট, রাইট, এই 4টা কির সাথে আমরা কার্সরকে উপরে উঠাইতে আপে যাব, ডাউনে নিচে যেতে ডাউনে যাব, ডানে যেতে রাইটে যাব, বাঁয়ে লেফটে যাব। এই কিগুলো আমরা ব্যবহার করে থাকি। বাংলা টাইপ করতে আমরা সাধারণত সুতুনিয়াম যে ফ্রন্ট ব্যবহার করে থাকি, নিকুঞ্জবিহীন ফ্রন্ট ও ব্যবহার করে থাকি। এখন আমি কোনো একটা লেখালেখি কাজ সম্পাদন করলাম, ডকুমেন্টের কাজ শেষ করলাম, পরে কি করব, ভুলভ্রান্তি আছে কি না সেটার জন্য আমরা কি করব, সংশোধন করার জন্য গ্রামার অ্যান্ড স্পেলিংয়ে যাব, ওইটাতে চেক করব। এবং সিলেক্ট করা ছাড়া কম্পিউটার লেখালেখির কোনো কাজ করা, অন্য কোনো কাজ আমরা করতে পারি না। এটা সম্পাদনা কাজ করতে হলে কী করতে হবে, প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর এটাকে কেটে অন্য জায়গায় নিব একটা অংশ, সেটাও পারবো। তারপর কপি করব, সেটাও আমরা এখান থেকে ডকুমেন্ট অক্ষর বাক্য যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে এক জায়গায় কপি করে নেব, সেটাও আমরা এখান থেকে করব। কপি করলে কি করতে হবে, সিলেক্ট করে কপি করে নিব। সিলেক্ট করা ছাড়া আমরা কোনো কাজ সম্পাদন করতে পারবো না ওয়ার্ড প্রসেসিংয়ে। সিলেক্ট করে কপি করে নিয়ে অন্য যে কোনো জায়গায় আমার প্রয়োজন মতো আমি কী করব, পেস্ট করে দিব। কোনো লেখাকে আমি মুছে দিব, সিলেক্ট করে ডিলিটে দিলে কি হবে, মুছে যাবে, বা কাটে দিলেও মুছে যাবে। তাহলে ওয়ার্ড প্রসেসিংয়ে লেখালেখির সকল সুযোগ সুবিধা আছে। আমাদের ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করতে গেলে সকল সুযোগ সুবিধা আছে। লাইনের প্রথমে কার্সরকে নিয়ে আসলে কি দিব, হোমে চাপলেই কার্সর কি প্রথমে এসে যাবে, ইন্ডে দিলে নিচে চলে যাবে। তারপর লেখাকে শুরুতে কার্সর নিলে কন্ট্রোল হোমে দিব, লেখাকে সবার নিচে নিলে কন্ট্রোল ইন্ডে দিব। লেখার আকৃতি বড় করা ছোট করা, বড় করতে হলে কি করব, কিবোর্ড দিয়ে যদি বড় করি, বাংলা ফ্রন্ট কিবোর্ডের মাধ্যমে আমরা বড় করলে কন্ট্রোল প্লাস এই চিহ্নটা সিটি প্লাস ব্র্যাকেট দিলে কি হবে, ফ্রন্ট বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস এই চিহ্নটা দিলে ছোট ফ্রন্ট ছোট বড় আমরা করতে পারবো। লেখাকে বড় করতে হলে, এই লেখাগুলো বড় করতে হলে কন্ট্রোল প্লাস চিহ্নটা দিলে কি হবে, বড় হয়ে যাবে, এটা দিলে ছোট হয়ে যাবে। লেখাকে বোল্ড মানে মোটা করতে হলে আমি কি করব, কন্ট্রোল প্লাস বিতে চাপলে কিবোর্ডের লেখা মোটা হয়ে যাবে। লেখাটাকে যদি আমি একটু সুন্দরের জন্য ইটালি করি, ফ্রন্টটাকে ইটালি করি, তাহলে কন্ট্রোল প্লাস আইতে দিলে লেখা বাঁকা হয়ে যাবে। আন্ডারলাইন দিব, আমি আমার প্রথম লেখা বোল্ড বা আন্ডারলাইন দিতে হবে, তখন কন্ট্রোল প্লাস কী দিব, ইউতে দিলে আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে কিবোর্ডের সাহায্যে আমরা লেখার সকল কাজ সম্পাদন করলাম, ডকুমেন্ট করলাম। এখন ডকুমেন্টটাকে আমি হার্ড কপি হিসাবে আমার কাগজে বের করে নিতে হবে। তখন আমি কি করব, আমার প্রিন্টারটা আমার কম্পিউটার সাথে আমার পিসির সাথে কি করব, সেট আপ করে নিব, নিয়ে সেট আপ হয়েছে কিনা দেখে টেস্ট করে আমি কাগজ দিব আমার প্রিন্টারে। দেওয়ার পর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে যে ডকুমেন্টটা আমি হার্ড কপি প্রিন্ট করব, সেই ডকুমেন্টটা আমি খুলব। কীভাবে খুলব, ফাইল মেনুতে প্রথমত ডকুমেন্টটাকে সেভ করব, ফাইল মেনুতে যাব,
ওখানে সেভ এস নামে একটা অপশন থাকবে, ওই অপশনে গিয়ে সেভ এসে ক্লিক করলে কি আসবে, একটা ডায়লগ বক্স আসবে। ওখানে ফাইল নেম একটা জায়গা লেখা থাকবে, ওখানে তুমি তোমার প্রয়োজন সুবিধা মতো লেখার নাম দিয়ে এটি ডকুমেন্টটা কী করব, সংরক্ষণ করে নিব। সংরক্ষণ করে শেষ আমি আগামী দিন আবার এটাকে কি করব, প্রিন্ট করব। তখন কি করব, আমার ডকুমেন্টটাকে আবার ফাইল মেনুতে গিয়ে ওপেনে যাব। ওপেনে গেলে আমার ওখানে আমার যেই নামে সংরক্ষণ করছে নাম প্রদর্শিত হবে। ওখান থেকে নামটাকে সিলেক্ট করে ওপেনে দিলে আমার ফাইলটা কী হবে, ওপেন হয়ে যাবে। ওপেন হলে আমি কি করতে পারবি, ফাইল মেনুতে যে প্রিন্টে যাব, প্রিন্টে যেয়ে যদি কারেন্ট পেজ দাও, কারেন্ট পেজে কার্সর রেখে ক্লিক করলে তারপর কি হবে, আমার প্রিন্টার ওকে দিলে, ওকে ডায়লগস বক্সে ওকে দিলে আমার প্রিন্টার কি হবে, ঘট ঘট করে প্রিন্ট হয়ে যাবে। আমি এটা হার্ড কপি আকারে আমার ডকুমেন্টটা পেয়ে যাব। একটা লেখাকে 10টা কপি, 20টা কপি, 1000 কপি করা একদম সহজ। কপি করে পেস্ট করলে আমরা লেখাকে অনেক কপি করে নিতে পারবো, একসাথে অনেক কপি প্রিন্টও করতে পারবো। একটা চিঠি একবার লিখে অনেকজনের নামে আমরা একসাথে ওয়ার্ড প্রসেসিংয়ে দিয়ে দিতে পারবো। এইভাবে আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে ডকুমেন্ট সম্পাদনার কাজ করতে পারি। তাহলে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে কিভাবে ফাইল সংরক্ষণ করতে হয়, ওপেন করতে হয়, খুলতে হয়, ফাইলের আকার বড় করতে পারি, ছোট করতে পারি, লেখাকে ফ্রন্ট কালার করতে পারি, সকল কাজ ওয়ার্ড প্রসেসিংয়ের তাহলে সম্ভব আমাদের। ওয়ার্ড প্রসেসিংটা কি আমরা সবাই বুঝতে পারছি, সফটওয়্যারের সাহায্যে আমরা কী কী কাজ করি, বাংলা কিবোর্ডে কীভাবে কাজ করতে পারি সেটাও আমরা কি বুঝতে পারছি। তোমরা সবাই বাসায় এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে সফটওয়্যারটা ব্যবহার করবে, শিখবে। অন্য কোনো কিছু গেমস টেমস নিয়ে বসে থাকবে না। ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করে তুমি শেষ করতে পারবে না, অনেক মজার মজার কাজ। তুমি ছবিও আঁকতে পারবে এখানে ব্যবহার করে। এখানে অটো কিছু পেইন্ট আছে, এর সাহায্যে আমরা অনেক ছবি আঁকতে পারি। কালারের তো শেষ নাই, এখানে কালারের শেষ নাই, রঙের শেষ নাই, তুলির শেষ নাই, কোনো কিছুরই শেষ নাই। শেষ হয়ে যাবে বলতে কোনো কিছুই নাই। আমরা অনায়াসে সকল লেখালেখির কাজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে করতে পারি। সামনের ক্লাসে আমরা আরও ওয়ার্ড প্রসেস সম্পর্কে ভালোভাবে আরও জানব। জুম ক্লাসে তোমাদের সাথে আমার ক্লাস হবে। যদি কোথাও না বুঝো আমাকে প্রশ্ন করবে, জানবে যে ম্যাডাম এটা কোথায় কী হয়েছে বলে দেন, আমি অবশ্যই বলে দিব। আজকের ক্লাসটা তোমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কীভাবে বাংলা লেখালেখির কাজ করতে হয়, আমি যে কিবোর্ডটা লেখায় দিছি সেই কিবোর্ডটা তোমরা একটু দেখবে, শিখবে, তাহলে অনায়াসে লেখালেখির কাজ করতে পারবে। আর এখন কি, এখন তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে আমরা ভোকাল কিবোর্ড পেয়ে গেছি, বলবো আর লেখা উঠবে, কত সহজ। ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় সুস্থ থাকবে, পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। খোদা হাফেজ।